আমি কোন গ্রামের মেয়ে এবং কোথায় শৈশবটা কেটেছিল আজকে এই গ্রামটা আপনাদের সাথে পরিচয় করে দেব। তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো গ্রামে অবশ্যই নৌকা দিয়ে যেতে হয়, একদম গ্রামে আমি চলে আসছি। তো বন্ধুরা গ্রামের নাম হলো আচানপুর এবং নদীর নাম হলো ঘোড়াউতরা। আমরা যেখানে হাঁটছি এটা হলো আমাদের জমি, মানে আমার বাপের জমি, মানে বুঝতেই পারছেন কত আনন্দ হচ্ছে। এই গ্রামে আমার শৈশবটা কেটেছিল। ক্লাস 5 পর্যন্ত কিন্তু আমি এই গ্রামেই থেকেছি। আমার শৈশবটা একদম গ্রামের সহজ সরল মেয়ে এবং দুরন্তপনা। তো গ্রামের দুঃখের কথাটা বলি, গ্রামটা ছিল বিশাল বড়। এই গ্রামটা আস্তে আস্তে রাবাক বলে মনে হচ্ছে খেয়ে একদম ছোট্ট করে ফেলেছে। এই গ্রামটায় কিন্তু শিক্ষিত মানুষ কিন্তু কম না, অনেক শিক্ষিত মানুষই আছে যারা এই গ্রাম থেকে বড় হয়ে এবং ভালো ভালো জায়গায় আছে। কি বলবো বন্ধুরা, শুধু শিক্ষিত না, এই গ্রামটির সৌন্দর্য আপনাদেরকে এক ভিডিওতে বলে শেষ করতে পারবো না। এখন আমরা হাঁটছি যেখানে আমাদের জায়গা দিয়ে আমরা যাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্রামের সৌন্দর্য কত, চারদিকে সবুজ আর সবুজ, এই ক্ষেত খামার। এটা পশ্চিম দিকটা শুধু বললাম, এখন দেখবো পরে দেখাবো আবার অন্য দিক। এখন আমরা বাড়িতে উঠছি, এই বাড়িতে উঠতে মনে হচ্ছে পাহাড় সমান বাড়িতে উঠছি। এই তো ঢুকতে আমাদের জ্যাঠাতো ভাই কাকাতো ভাইদের বাড়িটা আমরা দেখাচ্ছি, চারদিকে সবাই আছে কিন্তু মনে হচ্ছে পুরনো মানুষগুলাকে খুঁজে পাচ্ছি না। এই তো আমার এক বৌদি রান্না করছিল। আর যাই হোক, এটা হলো নির্মলদা, আমাদের গ্রামের। সে চোখে দেখে না ছোটোবেলা থেকে, অনেক গান বাসি একদম পাকা পোক্তা, তাকে যে কোনো গানে তাকে ডাকা হয়। এখনও সে আগের মতোই আছে তাদের অবস্থা। এই তো 10 বছর পরে যাওয়ার পরেও কিন্তু কথা শুনে বুঝতে পারছি, চিনতে পেরেছে। যাই হোক বন্ধুরা, এখন আমরা চলে গেলাম আমাদের বাড়িতে, যে ঘরে আমরা বড় হয়েছি। এটা আমার গর্বের বিষয়। অনেকে কিন্তু মানে লজ্জা পায়, কিন্তু আমি কোনো লজ্জা পাই না, আমার অনেক ভালো লাগে। এই বাড়িটা আমার বাবার বাড়ি, মানে এই বাড়িটা এখনও কিন্তু আছে, কিন্তু আগের মতো নয় আর কি। আগে আমাদের একদম চোয়ারি ঘর, চারদিকে বারান্দা, বিশাল বড় বাড়ি ছিল। এখন ছোট্ট করে কেউ থাকে না তো, ভেঙে চুরে মানে এমন হয়ে গেছে। তারপরে আমার এক জ্যাঠাতো বোনকে এখন রাখা হয়েছে যেন থাকে এবং দেখে রাখে, শুধু জায়গাটা দেখার জন্য, দেখে রাখার জন্যে। তো এই ঘরে গিয়ে বসলাম, আরও অনেক যেটা তো ভাই বৌদের সবাই বললো, আমরা বললাম না আমাদের ঘরে গিয়ে বসি। বসে অনেক গল্প করছিলাম, আর দিদি বলছিল হ্যাঁ এই ঘরেতে তোরা বড় হয়েছিলে, এখন তোরা কোথায় গেলে, অনেক দিন পর আসলে। বললো কী খাবে, আমরা বললাম ঠিক আছে মুড়ি মাখাই খাই। আর সবাই খুব আনন্দ করে খাচ্ছিলাম। শত হলে তো জন্ম মাটি, এখানেই তো বড় হয়েছি, মাটি সাটি সবই আমি পারি বুঝছেন, সব জায়গায় আমি অ্যাডজাস্ট করতে পারি। যাই হোক, বিলম্ব গাছ দেখে বাচ্চারা আবার বিলম্ব পারছিল। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি পূর্ব দিকে। এখানে তো অনেক বড় জায়গা, মোটামুটি আমাদের পূর্ব পশ্চিম চারদিকেই জমি আছে। এখন আপাতত ফাঁকা দেখছেন না, মানে বেড়িবাঁধের জন্যে এইগুলা এখন আপাতত সবজি চাষ বন্ধ। আর এই সবুজ সবুজ দেখতে পাচ্ছেন এগুলো ভুট্টা ক্ষেত। তো যাই হোক বন্ধুরা, আমরা ভুট্টা ক্ষেতের পাশে দিয়েও ঘুরেছি। আর গ্রামের কথাটা কি বলবো, এই যে গ্রামটা ভেঙে চুরে চোরমার হয়ে যাচ্ছে, এখন বেড়িবাঁধের ব্যবস্থা করা হচ্ছে, যদি গ্রামটা মানে ধরে রাখা যায় আর কি, এই চিন্তাটা করেছে। যাই হোক, খুব ভালো লাগছে, যদি মাঝে মধ্যে আসবো গ্রামে, একটু গ্রামটা স্মৃতি হয়ে থাকবে। তো এটাতেই খুব ভালো লাগলো, সরিষা ক্ষেত, মানে এই সময়টায় গেলে গ্রামের সৌন্দর্য বলে বোঝার মতো উপায় নাই আসলে। এক ভিডিওতে আমি কি বলবো এই গ্রামের। যাই হোক, এখন আমরা দুপুরে খাবার খাচ্ছি আমার মামার বাড়িতেই। তো দুপুরে বৈষ্ণব সেবা হয়েছিল, আমাদেরকে এখানে প্রসাদের মানে আয়োজন করা হয়েছে। এই গ্রামে অনেক আড্ডা সাড্ডা দিয়ে সারাটা দিন কাটিয়েছি, সব কিছু তো দেখানো সম্ভব না। আমরা এখন চলে যাব একদম সন্ধ্যার দিকে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে। আমরা এখন নৌকার জন্য অপেক্ষা করছিলাম। কি বলবো বন্ধুরা, এই নদীতেই আমি সাঁতার শিখেছি। আমি গ্রামের মেয়ে, আমি সব কিছুই পারি। আর গ্রামের মেয়েরা আসলেই সব কিছু পারে। বুঝতেই পারছেন কত সাহসী মেয়ে ছিলাম, নদীতে সাঁতার কাটা, গ্রামের দুরন্ত মানে সব কিছু করেছি। এখনও এই গ্রামে যাওয়াই পড়ে না। যাই হোক, অনেক ভালো লাগলো, সারাটা দিন সুন্দর কাটিয়েছি। এখন আমরা চলে যাব, মানে ভীষণ ভালো লাগছিল, কিন্তু পুরনো মানুষগুলোর স্মৃতি যেন এখনও জড়িয়ে আছে। টাটা, আমার গ্রাম ভালো থেকো, আমার গ্রামের মানুষগুলোও ভালো থেকো।